আমার মনে হয় জামাতের আমিরের চেয়ে সাদিক কায়েমের ভোকাল বেশি ছিল। ডাকসুতে ওনারা দায়িত্ব নেওয়ার পরে একটা বিষয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন হয়েছে। ওনারা যে জায়গাটায় বসেন সেটাকে সেই জায়গাটা সেন্ট্রালেসি করেছেন আর ছাত্র দলের মধ্যে এই দাম্ভিকতা নেই। আমাদের মধ্যেও ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করা শিক্ষার্থী আছে, ওনাদের মধ্যেও আছে, কিন্তু আমরা কোনো সময় বলি না যে আমরাই শুধু মেধাবী। ডাকসু বা যেই ওয়াদাবদ্ধ হয়ে যেই ইশতেহার দিয়ে ডাকসুতে ওনারা নির্বাচিত হয়েছিলেন, আমার কাছে মনে হয় সেই ইশতেহার বাস্তবায়নের ধারে কাছেও তারা নেই। বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা বলে আমি মনে করি। ছাত্রদল ওই গুপ্ত সুপ্তের রাজনীতি কখনো করেই নাই। নির্বাচন আসলো 12ই ফেব্রুয়ারি, তখন ডাকসুর প্রতিনিধিরা ওনারা সারা দেশে আপনার দাঁড়িপাল্লার ভোট চেয়েছেন। দুর্ভাগ্য যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য এই সমস্ত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এগুলো দিয়ে থাকেন। আমাদের যদি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক, শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক যে বেশ কয়েক বছর জুনিয়রও হয়, তারপরও এই তাদের কিছু পেইড এজেন্ট রয়েছে যারা এই অপতথ্যগুলি ছড়াবে। দেখুন, আপনার কথা এবং কাজের যদি মিল না থাকে, আপনি যে কমিটমেন্ট দিয়ে এখানে চেয়ারে বসেছেন ভিপি পদে, সেই কমিটমেন্টের জায়গাটা যদি ঠিক না থাকে, আপনার যদি পরমত সহিষ্ণুতা ঠিক না থাকে, আপনি যদি সমালোচনা গ্রহণ করার মানসিকতা না থাকে, তখন আপনাকে নিয়ে সমালোচনা হবে। কারণ কিছু মিম পেজের বিরুদ্ধে উনি মামলা করেছেন, যেটি আপনার যেই কণ্ঠরোধ করার, বাক স্বাধীনতা হরণ করার যে ফ্যাসিস্ট স্টাইল ছিল, সেই স্টাইলের একটি এক্সটেন্ডেড ভার্সন বলে আমার কাছে মনে হয়, যার কারণে শিক্ষার্থীরা সেটি একটি কালচারালি প্রতিবাদ করেছে। এখানে অন্য কিছু নেই। সুতরাং আপনি যে রকমের আচরণ করবেন, সেই আচরণের জবাবে যেটা দেওয়া উচিত শিক্ষার্থীরা সেটাই দিবে। ছাত্রদল ওই গুপ্ত সুপ্তের রাজনীতি কখনো করেই নাই। আমি আমান ছাত্রদলের, আমি নিপীড়িত হয়েছি, জেল খেটেছি, বারবার আপনার ছাত্রলীগের হামলা শিখেছি। এরকম আমাদের সকল সহযোদ্ধাদের এরকমের প্রকাশ্য পরিচয় ছিল। তারা কখনোই এই পথ অবলম্বন করে নাই। পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লবীরা আপনার এই রকমের পথ অবলম্বন করা লাগে না। এর একটি নতুন ভার্সনের সাথে আমরা বাংলাদেশে পরিচিত হয়েছি, এবং যে ভার্সনটি এটা এত সমালোচনা হওয়ার পরেও এখনো আপনারা দেখবেন যে এই ফ্যাসিবাদের পতনের পরেও 1.5 বছর অতিক্রম হয়েছে, এরপরও মাঝে মধ্যে দেখি ওনাদের অমুকে আত্মপ্রকাশ করে, এরকমের মিডিয়ার মাধ্যমে আমরা নিউজ দেখি যে অমুকে আত্মপ্রকাশ করেছে। কিছুদিন আগে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নিউট্রাল জায়গা থেকে আপনার ডাকসুর ইলেকশন করেছেন। তিনি তখন বলেছেন যে না, আমি ছাত্র শিবির করি না। অনেকে তাকে ট্যাগ দিতে চেয়েছে, ট্যাগ বলেছে যে আপনি তো শিবিরের সাথে কানেক্টেড, শিবিরের বি টিম। সে বলেছে না, আমি শিবির করি না, কিন্তু হঠাৎ করে দেখলাম যে শিবিরের সে দায়িত্বে রয়েছে। সুতরাং এটি বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা বলে আমি মনে করি, যেটি ওনাদের অনতিবিলম্বে পরিহার করা উচিত। ডাকসু বা যেই ওয়াদাবদ্ধ হয়ে যেই ইশতেহার দিয়ে ডাকসুতে ওনারা নির্বাচিত হয়েছিলেন, আমার কাছে মনে হয় সেই ইশতেহার বাস্তবায়নের ধারে কাছেও তারা নেই। তারা নির্বাচিত হওয়ার পরপরই আমি আমরা শুনেছি যে সাদিক কায়েম ঢাকা 8-এ নির্বাচন করবে। ওসমান হাদির শাহাদাতের পরে তারা মবক্রেসি এবং বিভিন্ন বিএনপিকে ব্যাশিং করার রাজনীতিতে ব্যস্ত ছিল, এবং প্রথমে আমরা শুনেছি সে তার মুখ থেকে যে এখানে মির্জা আব্বাসের কথা জড়িয়ে কথা বলা হয়েছে। পরবর্তীতে দেখা গেল, এবং মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে আসছে, যখন উদ্দেশ্যপ্রণোদিত মব তৈরি করা হয়েছে, পরবর্তীতে দেখা গেল যে এটি অন্যরা করেছে, ফ্যাসিস্টরা করেছে। তার জন্য তারা কোনো দুঃখ প্রকাশ্য করেনি। এখন ওনাদেরকে যদি একজনে একটা ব্লেম দিয়ে আমরা এরকম নিশ্চুপ হয়ে যেতাম, তাহলে ওনারা কি করতো, আপনাদের কাছে প্রশ্ন রইল। এরপরে আমরা দেখলাম যে নির্বাচন আসলো 12ই ফেব্রুয়ারি, তখন ডাকসুর প্রতিনিধিরা ওনারা সারা দেশে আপনার দাঁড়িপাল্লার ভোট চেয়েছেন, অথচ ওনারাই বলেছিলেন যে ওনারা লেজুর ভিত্তিক রাজনীতি করেন না। আমার মনে হয় জামাতের আমিরের চেয়ে সাদিক কায়েমের ভোকাল বেশি ছিল আপনার দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য। সুতরাং ডাকসুতে ওনারা দায়িত্ব নেওয়ার পরে একটা বিষয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন হয়েছে। ওনারা যে জায়গাটায় বসেন সেটাকে সেই জায়গাটা সেন্ট্রালেসি করেছেন আর কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত, যাতে একটু আরামায়েশে থাকতে পারেন এই জায়গাগুলি। এবং এই কিছু দোকান বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলি ওনারা অত্যন্ত চতুরতার সাথে, যেটা ওনাদের রাজনৈতিক স্টাইলটা এরকম, প্রথমে অসহায় দরিদ্র বলে বা এরকম কাউকে দিয়ে বসিয়ে, পরে সেই অসহায় দরিদ্র ব্যক্তি সরে গিয়েছে, এটা শিবিরের কেউ দেখতেছে। সুতরাং এই হচ্ছে উন্নয়নের শ্বেতপত্র। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের বিরোধিতা করা, ছাত্রদলের বিরোধিতা করা, ছাত্রদলের বিষয়ে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো, কোথাও একটি ঘটনা হলে সেটা যাচাই না করে তার দায়িত্বশীল জায়গা থেকে পোস্ট দিয়ে দেওয়া, কিছুক্ষণ পরে সেটাকে আবার রিমুভ করা, এই হচ্ছে ওনাদের দূরদর্শিতা, এই হচ্ছে ওনাদের উচ্চশিক্ষা। এবং তথাকথিত ওনারা তো সব নিজেদেরকে আইনস্টাইন মনে করেন আর কি, সেই আপনার পড়ালেখার পরিচয়ক। ছাত্রদলের মধ্যে এই দাম্ভিকতা নেই। ওনারা যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, আমরাও সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। আমাদের মধ্যেও ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করা শিক্ষার্থী আছে, ওনাদের মধ্যেও আছে, কিন্তু আমরা কোনো সময় বলি না যে আমরাই শুধু মেধাবী।
ওনাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে একেবারে কর্মী থেকে একদম সভাপতি পর্যন্ত তারা মনে করে যে ওনারাই সর্বেসর্বা, ওনারাই সবচেয়ে জ্ঞানী। এইটা এক ধরনের গোমরাহি বলে এটাকে আর কি, যে নিজের প্রতি সর্বোচ্চ মানে ধারণা রাখা যে আমিই জ্ঞানী, এইটাও এক ধরনের উচ্চতর মূর্খতা। সুতরাং এই সব শব্দচয়ন আমরা করতে চাই না।